আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার হেলদি একটা নাস্তার রেসিপিটি হচ্ছে বাঁধাকপির রোল। এটা বেলাবেলির ঝামেলা ছাড়াই এই বাঁধাকপির রোলটি রেডি করা যায়, খুব সহজ, খুব ইজি এই রোলটি বানানো। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব, পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আশা করি রেসিপিটি ভালো লাগবে, আর যদি ভালো লাগে বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো চলেন দেখে আসি আজকে রেসিপিটি কী লাগতেছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো দেখতেছেন এখানে আমি বাঁধাকপির কচি একদম পাতা নিয়ে নিয়েছি, আর বাঁধাকপির কচি পাতার শক্ত অংশটা আমি কেটে ফেলে দিয়েছি, কারণ এই শক্ত অংশটি রাখলে ফুলকপির পাতাটা ছিঁড়ে যাওয়ার চান্স থাকে। তো এখন আমি পাতাগুলোকে একদম ফুটন্ত গরম পানিতে লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। তো আমার পাতাগুলা সিদ্ধ হয়ে গেছে, দেখতেছেন একদম সফট হয়ে গেছে। তো এখানে আমি মুরগির বুকের মাংস লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে ঝুরা ঝুরা করে নিয়েছি। এখানে আমি ব্যাটারটা এখন রেডি করে নেব। তো আমি এখানে 3 চামচ বেসন দিয়ে দিয়েছি, আর 1 চামচ ময়দা দিয়ে দিয়েছি। তার সাথে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছি। তো এখন মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তো এখন শুকনো উপকরণটা আমি ভালো করে মিশিয়ে নেব। এখন নর্মাল পানি দিয়ে আমি একটা ব্যাটার রেডি করে নেব, একসাথে পানি দিব না, অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নেব। তো দেখতেছেন ব্যাটারটা রেডি হয়ে গেছে, ঠিক এরকম একটা থিকনেসে ব্যাটারটা রেডি করতে হবে। তো এখন চুলায় আমি একটা কড়াই দিয়ে দিয়েছি, কড়াইতে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন আমি মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপর হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি, আর অল্প করে আমি কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। তো এখন রসুন পেস্ট আর আদার পেস্ট দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। তো এখন আমি ঝুরা মাংসগুলা আমি এখানে দিয়ে দেব। আমি এই মাংসগুলো জাস্ট লবণ আর একটু করে হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, একদম শুকনা করে আমি পানিগুলো ফেলে নেই। তো এখন আমি টমেটো সস দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাংসর সাথে আমি এগুলো মিশিয়ে মাংসটা রেডি করে নেব। তো আমার ফুডটা রেডি হয়ে গেছে দেখতেছেন। তো এখন বাঁধাকপির একটা পাতা নিয়েছি, নিয়ে এখন ফুডটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখন রোল আকারে একটা শেপ দিয়ে দিব। দেখতেছেন কিভাবে আমি রোলটা করতেছি, দেখে বুঝে নিতে হবে। তো আমার একটা রোল করা কমপ্লিট হয়ে গেছে। তো আপনাদের সুবিধার্থে আরেকটা রোল করে আমি দেখিয়ে দিচ্ছি। পাতাগুলা কি সফট হয়ে গেছে দেখতেছেন। তো এখন আমি আবার একটা ফুড দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আরেকটা রোল রেডি করে নিচ্ছি। তো আমার এই রোলটাও রেডি হয়ে গেছে। এইভাবে আমি সবগুলা রোল রেডি করে নেব। তো দেখতেছেন সবগুলা রোল রেডি হয়ে গেছে। এখন আমি চুলায় একটা কড়াই দিয়ে দিয়েছি, তেলগুলো পরিমাণ মতো গরম করে নিয়েছি। তো এখন ব্যাটারে আমি রোলগুলো চুবিয়ে তারপরে তেলে ভেজে নিচ্ছি। আমি এপিট ওপিট করে ভালো করে গোল্ডেন করে আমি রোলগুলো ভেজে নেব। এই নাস্তাটা ছোট বড় সবারই খুব পছন্দ হবে। এই নাস্তাটা টিফিনেও দেওয়া যাবে, বাচ্চাদের খুব পছন্দ হবে, আর খুব হেলদি একটা নাস্তা। বেলাবেলির ঝামেলা ছাড়াই এই নাস্তাটা রেডি করা যায়। আশা করি রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লাগে বাসায় একবার হলেও ট্রাই করবেন, আপনারাও এই রোলের প্রেমে পড়ে যাবেন। একদম মোচমোচে খুব মজাদার একটা রোল, একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। তো দেখতেছেন রোলগুলো গোল্ডেন কালার হয়ে গেছে, এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো আমি দুটা করে রোল ভেজে নিচ্ছি, কারণ এইটা ব্যাটারে চুবিয়ে তারপরে তেলে দিতে হয়। এর থেকে বেশি দিলে হয়তো ভাজার সময় একটু সমস্যা হতে পারে। তো আপনারা আপনাদের পছন্দ মতো আপনারা ভেজে নেবেন। তো এভাবে আমি সবগুলো রোল ভেজে নেব। তো দেখতেছেন ফাইনালি আমার সবগুলো রোল রেডি হয়ে গেছে। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।